ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ সরকারি পেনশনারদের 2008 থেকে 2015 সালের বকেয়া যে মহার্ঘ ত্রাণ সেটা প্রদানের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ পেয়েছে 29/5/2026। প্রকাশ পাওয়ার পর বিভিন্ন কনফিউশন তৈরি হয়েছে, অনেক প্রশ্ন সৃষ্টি হয়েছে। কেউ কেউ কমেন্ট করে আমাকে বলছেন যে এটা হচ্ছে ডিএ এরিয়ার নয়। তো কেউ কেউ বলছেন না ডিএ এরিয়ার। তো তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে নোটিফিকেশানটা কী আছে আপনাদেরকে একবার দেখাই। তো সেই নোটিফিকেশানটা দেখুন, এখানে পরিষ্কার কিন্তু সাবজেক্টে লেখা রয়েছে রিলিজ অফ এরিয়ার ডিয়ারনেস রিলিফ। বুঝতেই পাচ্ছেন, বকেয়া যে মহার্ঘ ত্রাণ সেটার কথাই বলা হচ্ছে টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার্স ফ্যামিলি পেনশনার্স ফর দ্য পিরিয়ড ফ্রম এপ্রিল 2008 থেকে 2015। এই 8 থেকে 2015 এখানেও অনেকে কনফিউশন বলছে 8 থেকে 15 কেন হবে, 8 থেকে তো 19 পর্যন্ত হওয়ার কথা, কিন্তু 8 থেকে 15 কেন হবে সেটাও কিন্তু এখানে বিজ্ঞপ্তিতে পরিষ্কার লেখা রয়েছে। একটু ভালো করে দেখলেই আমরা দেখতে পাবো এখানে পরিষ্কার লেখা আছে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড আর্লিয়ার রিলিজড এরিয়ার ডিয়ারনেস রিলিফ টু দ্য এলিজিবল পেনশনার্স ইনক্লুডিং ফ্যামিলি পেনশনার্স ফর দ্য পিরিয়ড ফ্রম জানুয়ারি 2016 টু ডিসেম্বর 2019। 2016 থেকে 2019 পর্যন্ত যে সময়ের যে ডিয়ারনেস যেটা রয়েছে রিলিফ বকেয়া, তো ডিআর অর্থাৎ সেই ডিআরটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 2016 থেকে 19, এটা আর্লিয়ার গভর্নমেন্ট দিয়ে দিয়েছে এমনটা কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে, তার বিজ্ঞপ্তি নাম্বারও কিন্তু এই লেখা রয়েছে। তো এই হলো বিষয়। এখন কি না, বর্তমানে আপনারা জানেন যে সরকার পরিবর্তন হয়েছে, তো তারা ওই বাকিটা অর্থাৎ 2008 থেকে 2015 পর্যন্ত এইটা কিন্তু দিয়েছে। সবার প্রথম এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিন্তু সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারপর কিন্তু আমরা এই ফিনান্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এটা আমরা দেখতে পাই। তো তখন থেকেই আমরা কিন্তু এটা নিয়ে অনেকে কনফিউশন ছিল যে কী বিষয়। তবে আমি প্রথমেই বলে রাখছি, এই বিষয়টা কিন্তু যারা সরাসরি সরকারি কর্মচারী, তার মধ্যেও যারা কলকাতা, কালনা, বিভিন্ন রকম ট্রেজারি থেকে খবর আসছে, সেই সব ট্রেজারির কিন্তু যে সমস্ত সরাসরি কর্মচারী রয়েছেন তারাও ডিয়ারনেস রিলিফ পায়নি। বোঝা গেল বিষয়টা? সুতরাং এটা যেটা হয়েছে, যারা যারা পেয়েছে তারাই আবার সেকেন্ড টাইম পাচ্ছে, অর্থাৎ যাদের ব্যাপারটা ক্লিয়ার রয়েছে, পুরো সিস্টেমটা যাদের ক্লিয়ার আছে তাদেরই কিন্তু এই যে বকেয়া যে টাকাটা সেটা কিন্তু পাচ্ছেন তারা। প্রথমে একটা কিস্তি পেয়েছেন, পরে আর একটা কিস্তি, দুটো কিস্তি অনেকে পেয়ে গেছেন। তো বিষয়টা ক্লিয়ার। এবার দেখুন, সবাই কিন্তু পায়নি। এখানে যে কমেন্ট আসছে যে আমি পাইনি, আমাকে দেওয়া হয়নি, এরকম হয়েছে তো, বলছি তো যে এখনও সবাইকে পাঠানো হয়নি, সবাই পায়নি। বিশেষ করে গ্র্যান্টিন এইড যারা রয়েছেন, তারা যারা শিক্ষক রয়েছেন, পেনশনার, অনেক সিনিয়র শিক্ষক, তারা রেগুলার কমেন্ট করছেন যে আমরা কিছু পাইনি। আপনারা পাবেন কী করে? আপনাদের তো দেওয়াই হয়নি। যাদের দেওয়া হয়েছে তারা পাচ্ছে। তো এখানে কিন্তু আর একটা জিনিস পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এর আগে 13ই মার্চের কথা কিন্তু বলা আছে যে 2026 তারিখে যে জারি করা হয়েছিল এই যে বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন, এইখানে যে নির্দেশ ছিল সেই নির্দেশে 2016 থেকে 19 পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। আর তার পূর্ববর্তী যেটা রয়েছে এপ্রিল 2008 থেকে 2015 পর্যন্ত, সেটা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। এটা কিন্তু এখানে লেখা রয়েছে। এবং এই যে জায়গাটা যেটা দেওয়া হবে সেটা এআইসিপিআই মেনে 100% নিউট্রালাইজেশন, 100% নিউট্রালাইজেশন বা সমতার ভিত্তিতে গণনা হবে, এটাও কিন্তু ওরা বলছে। এটা বলা হচ্ছে, কিন্তু যাদের টাকা এসছে তারা কমেন্ট করে আমাকে জানাচ্ছে যে টাকা হিসাব মতো তারা কম পাচ্ছেন বা পেয়েছেন। এই বিষয়টা কিন্তু আমাদের সামনে আসছে। তো পূর্ববর্তী নির্দেশিকা কী ছিল না, এই বকেয়া ডিআর বিতরণের পুরো প্রক্রিয়াটি 13ই মার্চ 2026 তারিখের যে নোটিফিকেশান সেটা অনুযায়ী পরিচালিত হবে। আর এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের বকেয়া, এটার ক্ষেত্রে যদি কোনো কম বা বেশি টাকার দেওয়ার বিষয় নজরে আসে তবে তা পরবর্তী পেমেন্টের সাথে সমন্বয় বা অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এই যে বলা হচ্ছে না যে কেউ বলছে আমি কম বেশি,
এই যে ব্যাপারটা, তো সেই ব্যাপারটা কিন্তু পরে অ্যাডজাস্ট করা হবে এটা বলছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা মৃত পেনশনারদের ক্ষেত্রে, সেই বিষয়টা কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে। এটা একটা ব্যাপার যে ইন কেস অফ পেনশনার, ফ্যামিলি পেনশনার হু হ্যাভ সিন্স এক্সপায়ার্ড, এই কেসটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে। দ্য এরিয়ার ডিআর এর অ্যাডমিসেবল আন্ডার দ্য অর্ডার উইল বি ডিসবার্সড by the concerned pension due disbursing authority of the eligible registered nominee, যারা নমিনি রয়েছে সেই নমিনি কিন্তু পাবে। আর হোয়ার নো সাচ নমিনিস এক্সিস্ট, কোনো নমিনি যদি না থাকে, পেমেন্ট উইল বি মেড থ্রু দ্য অ্যাপ্রোপ্রিয়েট লিগাল হেয়ার, লিগাল হেয়ারের জন্য কিন্তু তাকে দেওয়া হবে আর কি, অ্যাজ অ্যাপ্লিকেবল ইন টার্মস অফ মেমো নাম্বার দিস। তো এই হলো এই নোটিফিকেশানের বিষয়বস্তু, যে যাদের ফ্যামিলি পেনশনাররা যারা রয়েছেন, যারা পেনশনার ছিলেন, যারা মারা গেছেন এই রকম, যদি বা ফ্যামিলি পেনশনার তারাও মারা গেছেন এরকমও হয়েছে, তো তাদের ক্ষেত্রে লিগাল হেয়ার এটা। আর পুরো বিষয়টার জন্য কিন্তু ট্রেজারিতেই যাওয়ার কথা এখানে কিন্তু আগে থেকেই বলা হয়েছিল, যে সংবাদপত্রে যে বিজ্ঞপ্তিটা হয়েছিল সেটা, যে ট্রেজারি বা ব্যাংকের সাথে যোগাযোগ, বকেয়া টাকা অ্যাকাউন্টে জমা পড়ার প্রক্রিয়া শুরু হলে আপনার সংশ্লিষ্ট পেনশন ডিসবার্সিং অথরিটির সাথে নিয়মিত কিন্তু আপনাকে যোগাযোগ রাখতে হবে। এই হলো বিষয়। তো আশা করি ক্লিয়ার হয়েছে যে এই যে বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তিটা নিয়ে যা কনফিউশন ছিল সেই কনফিউশনটা আপাতত ক্লিয়ার হয়েছে। যারা কমেন্ট করে বলছিলেন যে এটা বকেয়া নয়, তাদের জন্য পরিষ্কার আমি এখানে আর একবার দেখিয়ে দিচ্ছি, এরিয়ার্স ডিয়ারনেস, ঠিক আছে, বকেয়া, হ্যাঁ, বকেয়াই কিন্তু দেওয়া হচ্ছে। তবে আবারও একবার বলে দিই যে সবাইকে কিন্তু টাকা দেওয়া হয়নি। অনেক যে কর্মচারী রয়েছেন, বেশিরভাগ কর্মচারীরাই কিন্তু এই টাকা থেকে বঞ্চিত, এই বকেয়া ডিএর টাকা থেকে। নামমাত্র কিছু সংখ্যক কর্মচারী যারা কিন্তু এই বকেয়া ডিএ পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তিও পেয়েছেন, প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি, তো তারাও আবার বলছেন যে আমাদের টাকা যেটা পাওয়ার কথা ছিল সেটা কম পেয়েছি। আপনারা তবু পেয়েছেন, অনেকে কিন্তু একটা কানাকড়িও এখনও পর্যন্ত পায়নি। তো যাই হোক, সেদিকে নজর রাখছি আমরা, যে গ্র্যান্ট ইন এইড এই ধরনের কর্মচারীদের ক্ষেত্রে কবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেদিকে নজর রাখছি। কলকাতার জন্য তো 7 দিন সময় দেওয়া হয়েছে, সেই 7 দিনের মধ্যে কলকাতার ট্রেজারিকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের বকেয়া যাতে দিয়ে দেওয়া হয়, কারণ তারা সরাসরি সরকারি কর্মচারী, তারাও পায়নি বকেয়া। আচ্ছা, কালনা থেকে খবর এসেছে, কালনার ট্রেজারি থেকে নাকি তারা 1 টাকাও পায়নি এখনও পর্যন্ত। তো এই হলো বিষয়, অনেক জায়গা থেকে খবর আসছে যে সেখানকার কোনো কর্মচারীরা 1 টাকাও পায়নি, তারা কিন্তু সরাসরি সরকারি কর্মচারী, তা সত্ত্বেও তারাও এখনও বকেয়া টাকা একটাও পায়নি, এমন খবর অনেক আছে। তো যাই হোক, দেখা যাক যে আস্তে আস্তে বিষয়টা কবে কমপ্লিট হয়, সবাই কখন টাকাটা পায়, সেদিনই আমাদের সবারই ভালো লাগবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।